মামলা দেহাইয়া ডর দেহাইয়া এই মুসলমানটারে দমাই লাইবা সেই দিন আর নাই, দিন বদলাইছে। বারবার ঘুঘু তুমি দান খেয়েছো, এবার আর ছাড়া হবে না, খাজনা ছাড়া, ঠিক কিনা? সুন্দর হইয়া চলেন, ভালো হইয়া চলেন, আমরার কোনো আপত্তি নাই। তবে এবার আমরা যার তার হাতে আমরা দায়িত্ব দিতে রাজি না। আমরা দেখব কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা মিথ্যা কথা কয় না, ওয়াদার খেলাফ করে না। এইরকম দেশপ্রেমিক আল্লাহ ভীরু মানুষ দেখে দেখে এবার আমরা নেতা বানাইতে চাই, ঠিক কিনা? এই ব্যাপারে কোনো আপোষ করা খাইচুত খারাপ তো, খাইচুত খারাপ। বাংলাদেশে গরুর মাথা বেচা হয় 5,000 থেকে 10,000, আর মানুষের মাথা নির্বাচনের আগে বেচা হয় 500 টাকা, ঠিক কিনা? কও মাথা বেচবে, বেচলে 10 লাখ বেচ, 20 লাখ বেচ, যেন তার রুচি না থাকে। 500 টাকা চা খায়, চা। এই আমরা কি চা খাই না? আমরা কি হগি নির্ভুতাইতে? আমরা আমরা চা খাই না সবসময়? এই চা খাসনি আমরা? খাননি চা খাননি তো? হ্যাঁ, নির্বাচনের চাইল লেগে বইয়া থাইল কিনতে না। এই নির্বাচনের চা কি ভালো সারে? আমি একবার জিগে খবর লইতাম, এই তোমরা নির্বাচনের চা যে খাও কেমনে খাও? একটা কইছে যে হুজুর, মানুষ যখন মারা যায় 2 দিন যখন রাহন লাগে, চা পাতা দিয়া রাহন লাগে, না হইলে মানুষ পয়সা জিজ্ঞায়। তা আমি কিন্তু হেই চা পাতা দিয়ে আবার বেচা হয় কম দামে, হেই দিয়া খা চা, আর খাইবি নি চা বেড়া। আরেকটা চা খাওয়াইবে, আমরা চা খাইতাম কি? আমরা চা খাই না? আমরা টাকা পয়সা নাই রে। সুতাই বিদেশ তারা 1 কাপ চায়ের দাম 10 টাকা, তাও দুধ চা। রং চা খাইলে 5 টাকা, মালাই চা খাইলে 20 টাকা। সুতরাং তুই চা খাইলে কয় কাপ খাইবি? চায়ের লেগে তো আলগা বিদেশ থেকে টাকা ভাড়াই ভাড়াই নিলে, তাইলে হাতার চা খাওয়ানোর আমরা টেহা কি? আমরা কারো চা খাবো না, ঠিক কিনা? কও আমরা যাকে ন্যায়পরায়ণ মনে করব, যাকে সৎ মনে করব, যাকে আল্লাহওয়ালা মনে করব, যাকে দেশপ্রেমিক মনে করব, ইসলাম প্রেমিক মনে করব, তোমার একটা টাকাও খরচ করা লাগবে না। আমরা তাকে সাইদ্যা নিয়া, বাইক নিয়া, সিফাত নিয়া, আমরা তারারে বুড়ের বাক্স বইরা দিয়া, এরপর আমরা তারারে বুট দিয়া দেন, ঠিক কিনা? কোনো লেনদেন নাই, বুটের আগে কোনো কি হবে না? লেনদেন হবে না। বুটের লগে লেনদেন হবে কিসের? ইমানের, ঠিক কিনা? কও ইমানের লেনদেন হবে। সুতরাং যারা দেখবা যে টেহা খরচ করে বেশি, এবার চিন্তা করতে হবে। ও কথা ডাইরেক্ট মনে পড়ছে, আমি মাহফিল গেছিলাম সরাই কি রাইল কথা কোনা কি রাইল, এই আলম ভাই সরাইল ওই সৌরাস্তান আছে না, সৌরাস্তানে গুলচকট আছে না, এটা বাড়ি আসে আর কুড্ডা কেমন তাই নেই এই কুড্ডা। হ্যাঁ শোনো, কুড্ডা গেছি মাহফিল, গিয়ে আসা দেখি যে যারা নির্বাচন করবো কয়েকজন মাহফিল আইসে। আমি আচ্ছা কোন হুজুরের মাহফিল আইসো টের পাইও সারা তোমরা। তারা তো নির্বাচনের প্রার্থী বইয়া রয়েছে। আমি আবার কয়দিন আগে বৈরব এই ব্রিজটার উপরে 4 ঘন্টা জ্যামে পড়ছিলাম। জ্যামটা লাগে কেড়ে এই যে এই যে সরাইল যে বিশ্ব রোড, এটা সাইডগুল দিয়ে গাঁথা হয়ে গেছে। একটা ট্রাক যদি গাঁথাটা ফেরা জায়গা, পিছিয়ে দিয়া ট্রাক হেগুল দেওয়া জায়গায় ভৈরব, হেগুল দেওয়া জায়গা মাধবপুর। এই মাইদের জায়গাটা 10 ঘন্টা আসতে। এই আরে সবুজ গেঞ্জি, এই তোরা কিন্তু কালো গেঞ্জি বানাইলাম তোরা, তারে ব এই কালা গেঞ্জি রে ব, এই এরকম করবো না, উঠি করবো না, তাহলে কিন্তু আমি উঠতে যাবো, পরে সব গড় যাইব তোমার উপরে দিয়া। বস তে টানা দেয় তে মনে করছে সারা রাজ্য হুনর লাগবো মাইদে দিয়া উঠতে। হ্যাঁ এতে না সমস্যা না, বসে তাই আনন্দ করো। তা আমি গেছিলাম সরাইল, কি রাইল না তো মাহফিল গিয়া সেরা। আমি দেখলাম যে কয়েকজন আছে, তারা রিজি গেলাম, আপনারা কি ইয়া মার্শাল্লাহ নির্বাচন জি হয়েছে জনসেবা। তাই আমাকে এত জনসেবা করতেন মনটায় কয়। তা আমি দি বৈরব ব্রিজের ভিতরে 5 ঘন্টা জামো ফইরা লইলাম, ভ্যাবলা কই আসলে হুজুর বুঝছি না তো কিতা কইলেন এটা। আমি কি কিছু বুঝছেন না? বৈরব চৌরাস্তার গুলচক্করটার মধ্যে 5টা ট্রাক রাবিশ দিলে
ট্রাকটা আর সাক্কাটা আটকায় না, জ্যামডা আর ভৈরব যায় না, মাধবপুর যায় না, মানুষটি নিরিবিলি হেন্দে জায়গাইতে পারে। এতই যদি জনসেবা করার খেদমত থাহে মত থাহে, তাহলে আপনার 5 জনে 5 ট্রাক করে 25 ট্রাক রাবিশ দিলে এই জায়গাটা তার জাম লাগে না। হেইটা পারেন না, জনসেবা করতে নাইছেন, কোটি কোটি টাকা খরচ করে। আমি বলি এটা জনসেবা না, এটা হলো পুঁজি বিনিয়োগ করা। আপনি 5 বছরে কড়ায় গন্ডায় আদায় করবেন, ঠিক কিনা? জনসেবা করলে গরম হইও করুন যায়, 2 ট্রাক বালু দিয়েও করুন যায়। এই যে আমরা হেন আছি, শীত তো প্রায় শেষ, আবার বিলে শীত পড়বো শুনছি। তোমরা আমি কইয়া যাই, রিক্সাওয়ালার থেকে আরম্ভ করে যারা আমরা এখানে আছি, প্রয়োজনে একটা কম্বল 2 থেকে 250 টাকা কম্বল পাওয়া যায়। একটা কম্বল হইল তোমরা গরিব মিসকিনরে দিবা। জান্নাত বিচারতা মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই। জান্নাত তোমরা ঘরের সিফাত। ওই বেডিটা যেই হগিন্নি বেডিটা ঘুমাইতে পারে না শীতের জ্বালা, বেডির একটা কম্বল দিও, চোখের ফান্ডিটা সাইডা দিয়ে যে তোমার লেগে দোয়া করবো, জান্নাতটা তোমার ফাওয়ের নিচের গোলাম হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাত বিচারটা বছরে বছরে সৌদি আরব যাও গেতা তুমি। জান্নাত দিয়ে তোমার ঘরের ফিসে ফইরা রইছে, তুমি না পারলে আমি কিটা করতাম? তোমার ফিসে ফইরা রইছে জান্নাত। সেটা আজকে অনুরোধ আপনাদেরকে করি, সবাই করতে চাইলে এমনি করো। এই যে করুণা গেল, অহংকার না গর্ব না করে কানও দৈরা কইতেছি বুঝনের লেগিয়া। এই যে করুণা গেল, আমি মুস্তাক ফয়েজি নিজে বাজার কইরা, বাজারের ব্যাগ দিয়ে গাড়ির ফিসে লইয়া আমি যারা যারা অসহায় গরিব, চাকরি নাই, বাজারও যায় না, ডরে করুণায় নি মরে জিজ্ঞায়, আমি নিজে রাইতের 12টা 1টার সময় গিয়া সেটা দরজার মধ্যে লাড়া দিছি, উঠেনো কেডাডা, আমি ফিসা বুঝুরে ওই কে আসলেন হুজুর, আমাকে দরজাটা কত খুলে, দরজাটা খুলছে পরে আমাকে সপ্তাহখানেকের বাজার আছে, এটা খাইয়েন। এরপর আমি তো গরিব মানুষ, বেশি দিতাম পারছি না, কাম লাগে আবার আইয়া দেন, আপনি এটা রাহেন। কয় হুজুর আপনার মতো, আমি আরে রাহেন, এটা রাহেন, অসুবিধা নাই নেন। এই যে গত বছর বন্যা গেল, ওই আলামিন বাইরে জিগাইয়েন, 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমার নবনির্মিত মসজিদের নিচতলায় থাইকা আমি এই মানুষরে বুক ফানি ভাঙ্গা, কমর ফানি ভাঙ্গা, মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া সিরা মুড়ি চাউল ডাইল আমি নিয়ে ঘরে ঘরে দিয়েছি। মানুষ আমার দেখে কানছে, হুজুর আপনার মতো মানুষে ফানির নেমে গেছেন গা, গোসল করেন বাথরুমও, আর আজ যে আমরা সাহায্য দিতেন, নদীর ফানির নেমা লাইছে। আমি বলছি আপনারা আমারে দেখতেন মনটায় কয়, আমার মনে কয় না আপনারা দেখতাম, এর লেগে আমি আইসি। ভাই খেদমত করলে অনেক লাইন খোলা, মেম্বারও অন লাগে না, চেয়ারম্যানও অন লাগে না, মন্ত্রী এমপিও অন লাগে না, এমনিও খেদমত করণ যায়। আল্লাহর হস্তে সবাই মন মানসিকতা তৈরি করেন, এই দেশটা আমাদের, ঠিক কিনা কও? এই দেশের মানুষগুলো আমরা সবাই মিলে একাকার। সুতরাং আমরা আর বিভেদ বিচ্ছেদে থাকতে চাই না। যেই স্বপ্ন দেখেছিলেন আমার শরীফ উসমান হাদি, যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, যে আগ্রাসন বিরোধীর স্বপ্ন দেখেছিলেন এক সাম্যের সমাজের, এই স্বপ্ন দেখে দেখে আমরা যেন স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যে নিজেরা পাঞ্জা লড়ে আমরা যেন সেই হাদির স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে। আল্লাহ সবাই বলেন আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আমার 36 বছর আমি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার একটা আন্দাজ হয়েও মাহফিলটা কীরকম। আপনারা মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও লড়বেন না, সবাই মিলে আমরা দোয়া করব, তারপরে তওবা করে দেব। পারবো না ইনশাআল্লাহ? তো উনি তওবা করতো না, আল্লাহর ওলি মাসুম, গোনা না অক্ষরে গুণামুক্ত মানুষের ছাইয়া রাখ ছবি তুলে রাখ, গোনা নাই। এই তওবা করার দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো বসো, সবাই নামাজের মতো বসো, সবাই মিলে এখন তওবা হবে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ কিচ্ছু বলি নাই, এখন বসেন, সবাই বসেন, আমরা তওবা করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা শুনেন, আপনারা দেখেছেন আমি 2টা ছেলের মাথায় পাগড়ি পরালাম। এই মাদ্রাসা আপনাদের গ্রামের সম্পদ। আমার ছেলে এগুলো হাঁটতেছে কেন? এটা কি সুন্দর হইতেছে? এই তারে বয়না নাই রে কেউ, সবাই কোন আমিন। এখন আমরা তওবা করব, গুনাহ মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করব। তার আগে আমার এই হিলফুল ফুজুল যুব সংঘের সদস্যরা আপনাদের কাছে আসবে। যে মাদ্রাসার ছেলেগুলোকে পাগড়ি পরালাম, আমরা একটা লোকও খালি যাব না, প্রয়োজনে 2টা টাকা দেবেন, আমার আবদার। একটা লোকও খালি দেবেন, 1000, 5000, 100, 200, 500, 2 টাকা, 10 টাকা,
সবাই মিলে আপনারা সুন্দরভাবে দিয়ে দেবেন। আমার ছেলেরা আসতেছে, আমরা তওবা করব, এই ফাঁকে পকেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে সবাই শরীক থাকবো ইনশাআল্লাহ। কই ছেলেরা কই, দ্রুত ঢুকো, 1 মিনিটের ভিতরে সবাই গেরাও দাও, 1 মিনিট। সবাই আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। উঠে যাওয়াটা ভালো হলো, এতক্ষণ সবাই মিলে আলোচনা শুনলাম, আমরা একটু দোয়া করবো, এটা পারলাম না। না, আহা, আব্বার জন্য মনটা কান্দে না, আম্মার জন্য মনটা কান্দে না। এই মা তোমার জন্য, তোমার দিকে তাকিয়ে আছে কবর থেকে। ভাই কি করবেন 10টা মিনিট আগে গিয়া? এই যে হাঁটতেছেন, এই হাঁটা কি শেষ হাঁটা আপনার? আপনি পারলেন না একটু দোয়া করে যেতেন মায়ের জন্যে? পারলেন না একটু বাবার জন্য দোয়া করে যেতে? খুব ভালো কাজ করছেন যারা যাইতেছেন, মোটেও সুন্দর হয় না। আমরা যারা আছি আমরা কেউ উঠবো না। এই বাচ্চাটাকে বসাই দাও, এই তুমি বসো, পেছনে গেছে লোকজন গেছে, তুমি বসো, ওকে। আর আপনারা পরিকল্পনা মাফিক বারবার বলছিলাম যে ছেলেগুলো একসাথে রেডি করাই দিও। 2-3 জন লোকে এত বড় মাহফিল কয় ঘন্টা লাগে? হ্যাঁ শুনেন, এখন আমরা সবাই মিলে দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই কোনা আমিন। আব্বার নামে আম্মার নামে আমরা সবাই মিলে দোয়া করি। সবাই আমরা সূরা ফাতিহা পড়ি একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকে, হয়ে গেছে কালেকশন। আপনারা যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ, সবাই শরীক। আপনারা একটা কথা, 2টা দাওয়াত দেই আপনাদেরকে, 2টা দাওয়াত শুনেন। বসো বাবা, 2টা দাওয়াত আগামী শুক্রবারে। আজকে কি বার? আমার কথা বলেন, আজকে কি বার? আগামী শুক্রবারে নাগাইশ দরবার শরীফের মাহফিল। আমি সবাইকে দাওয়াত দিলাম, সবাই দাওয়াত পাইছেন? আমার কলিজার টুকরা যুবকেরা যাবে না ইনশাআল্লাহ? আমার মুরব্বী বাবারা যাবে না? কি বারে? পরশু। আজকে, কালকে রাত, পরের রাতে একেবারে জুমার পর থেকে শুরু হয়ে যাবে, মাগরিবের আগে গেলেই পৌঁছবে ইনশাল্লাহ। এশা ফজরের পরে আমাদের তাবারুকের আয়োজন থাকবে। আল্লাহ সবাই যেন আসতে পারি, আমরা সবাই প্রাণ ভরে চলে যাব, দোয়া করব সবার জন্যে। দেশ বিখ্যাত ওলামাই কেরামগণ উপস্থিত হবেন, আল্লাহ যেন কবুল করেন। 1 নাম্বার দাওয়াত। 2 নাম্বার দাওয়াত, কথা বলে না। 2 নাম্বার দাওয়াত হলো, আমারে দাওয়াত দিতে গেছিল আমার কি জানি হাফিজ, তারপরে আমার সোহেল, তারপরে আর কে গেছিল, জিয়া, হ্যাঁ সবাই, অনেক লোক গেছিল। তারা দেখে আসছে আমি মুশতাক ফয়েজি। চিন্তা করলাম সারা বাংলাদেশে মসজিদ, ছেলে বসো, একটু বসো, কি করতেছে বাচ্চারা আমি বুঝলাম না কিছু। আমি খেয়াল করে দেখলাম সারা বাংলাদেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই। অনেক মসজিদ মাদ্রাসা হয়েছে আমাদের দেশে, কিন্তু সারাটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল
কোথাও নাই। আছে? আমি চিন্তা করলাম আমার অসহায় মানুষ যারা, তারা চিকিৎসা পাবে কই? যেই চিন্তা সেই কাজ। আল্লাহ যেহেতু আমার একটা পরিচয় দিছে, আমি আমাদের ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে পরামর্শ করে একটা ফ্রি হাসপাতাল এবং একটা দৃষ্টিনন্দন মসজিদের পরিকল্পনা নিলাম। ওরা বলল এই হাসপাতাল আর মসজিদ করতে খরচ হবে 30 কোটি টাকা। সুবহানাল্লাহ বলবেন না? আমি তখন নিয়ত করেছিলাম যে আমি মুশতাক হয়ে যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে জমাইছি 25 লাখ। কয় লাখ? খরচ টরচ দিয়া 25 লাখ জমাইছি। 25 লাখ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করেছি, হাসপাতাল সহ। নিচতলার ঢালাই হয়েছে এই গত 24 সালের জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের ঢালাই হয়েছে গত বছর এই যে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ। এখন 3 তলার ছাদের ঢালাই হবে। কলামগুলো উঠে গেছে। আমি জিজ্ঞেস করলাম কি লাগবে? কয় 35 টন রড লাগবে, 1500 বস্তা সিমেন্ট লাগবে, 40,000 ইট লাগবে, তারপরে আপনার মিস্ত্রি খরচ লাগবে 50 লাখ, পাথর সিলেকশন লাগবে এটার সাথে মিলাইয়া। এ বিশাল আয়োজন। তা আপনারা চিন্তা করবেন যে হুজুর কেমন খরচ হলো। আমি আজকে দরবার থেকে এসেছি, আমি দেখলাম আজকে পর্যন্ত আমার দরবারের মাহফিল এই মসজিদে এবং হাসপাতালে খরচ হয়েছে 6,39,00,000 টাকা। মারহাবা বলবেন না? তো মন চায় নিশ্চয়ই যে হুজুর এত টাকা পাইলেন কই? আমি তো 25 লাখ দিয়েছেন, বাকি টাকা আমি দেশের বাইরে যখন ওয়াজে যাই ছেলেরা দৌড়াইয়া না টাকা দিয়ে যায়। একদিনের কথা শুধু শুনেন, আমি তো সেদিন মাদ্রাসায় নাই। এক ভিক্ষা করা মহিলা মাদ্রাসার পাশে দিয়া যাইতে আছে, তো ফলাফেন যে খেলতে আছে, তো ফলাফেনটা জিগায় বেডিরা, গো এই তোমরা হুজুরে ফিরসা হুজুরিরা এত বড় কিতা বানায়? কয় যেটা হাসপাতাল আর মসজিদ। করছে কি তার এত বড় খাড়ি আছে নি? কয় আছে না। কয় খাড়িটা কুদুর আনছেন, তো ফলাফেনে তোর বুঝছে না। ফলাফেনে ছোটো মানুষ খাড়ি লইয়া গেছে, পরে সারাদিন ভিক্ষা করে যেই চাউলটি পাইছে বেডি ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কই হুজুরে কইও সারা জীবন তো বাইতে নিলাম, আর যা মসজিদও দিয়া গেলাম গা, দোয়া করতে কইও। সুবহানাল্লাহ কইতাম না? আমার এই মসজিদ আমার স্বপ্ন। আপনাদের যারা অসহায় পাঠাই দেবেন। মসজিদটার কাজটা শেষ হোক, হাসপাতালটার ফ্রি চিকিৎসা হবে গরিবের। আর আমার এখানে অত্যাধুনিক আমরা একটা হিপসখানা করেছি এবং একটা আলেম মাদ্রাসা আছে ইন্টারন্যাশনাল মানের। ওই যে আমাদের হাফিজ তারা গেছে দেখাইছে, জিগাইয়েন কী অবস্থা। 4 তলা আমার ইন্টারন্যাশনাল হিপসখানা, যেখানে রুটিন মাফিক খাবার দেওয়া হয়। বিশাল মাঠ, বিকেলবেলা ছেলেরা খেলতে নামে। যদি কোনো আতিম বাচ্চা থাকে পাঠাই দেবেন, হাফিজের সাথে যোগাযোগ করবেন, ও আমার এখানে নিয়ে যাবে, একটা টাকাও লাগবে না। আমি মানুষের মতো মানুষ বানাই দিতে চাই ইনশাআল্লাহ। আর যারা ধনীর বাচ্চা, বাবা বিদেশে থাকে, ছেলেমেয়েরা মা বাবার কথা শুনে না, এরকম বাচ্চাগুলো আমাকে এখানে পাঠাই দেবেন। আমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে তাকে কেমন করে মানুষ করা যায় আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বাকি আল্লাহর ইচ্ছা। আমার আল্লাহ যে দুর্যোগ্যতা দিছে সবটা কাজে লাগাইতে চাই। আমি চাই বগাবাড়ির মানুষগুলো আমার পাশে থাকুক, আমরা সবাই মিলে এ দৃষ্টিনন্দন মসজিদ আর হাসপাতাল আমরা করে দেই। এই প্যান্ডেলে যারা আছেন অনেক ধনী ধনী মানুষ আছেন। আমার 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন হুজুর আমিও তো 50 বস্তা সিমেন্ট দিলে পারি, মোস্ট ওয়েলকাম। আপনি পাঠাই দেন সিমেন্টটা। আপনি যদি মনে করেন কিছু রড দিয়ে শরিক থাকবেন, ওকে আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে হাসপাতালে স্বাগতম। আপনাদের কাছে আমার আবদার, যখন যা পারেন আপনারা সহযোগিতা করেন। আর আজকে যদি কেউ মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা আপনার এই মসজিদের জন্য আমি দিলাম, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। কেউ যদি মনে করেন যে হুজুর 1,000 টাকা দিয়া আমি আপনার এই বিশাল মসজিদে শরিক হইলাম, আল্লাহর নবী বলেছেন মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। 100 লোক 1,000 টাকা করে দিলে 1,00,000 টাকা হয়ে যায়। আপনি গরিব হবেন না, আপনি মরে যাবেন না, আপনিও শরিক থাকতে পারেন সানন্দে, আনন্দের সাথে। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদের সাথে শরিক হইলাম, আছেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মানুষগুলোর অন্তরে তোমার ঘর মসজিদের জন্য একটু মহব্বত তুমি পয়দা করে দাও। যারা মাশাল্লাহ মাশাল্লাহ, কি নাম? খুরশেদ আলম ভাই, উনি নগদ
মসজিদের জন্য 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আর কেউ আছেন 1,000 2,000 টাকা? সব গরিব হয়ে গেছেন বগাবাড়ির মানুষ। আজকের আয়োজনে মাগরিবের পূর্বে মোবারক সময়ে আমার খুব কাছের মানুষ, এক সময় খুব ঘন ঘন আমরা একসাথে ওয়াজ করতাম। এখন তো কাছে আর আসা হয় না, বেশি দূরে দূরে মাহফিল হয়ে যায়। আমার এককালের একই ময়দানে মঞ্চে যার সাথে কথা বলেছি অহরহ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা আলহাজ শাহ আলম সিরাজি সাহেব, সুপার, মঈনপুর দাখিল মাদ্রাসা, মাহফিলের প্রিয় পরিচালক, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা। এই একেবারে অজপাড়াগা থেকে যেই ছেলেটি প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিচ্ছে, শুধু সেখানকার ছাত্র তা না, ছাত্র নেতা। এটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয় না? এটা আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। আমার আদরের ধন, আমার এলাকাকে যে প্রেজেন্ট করেছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায়, এবং মাদ্রাসায় পড়ে যে ইউনিভার্সিটিতে উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে, হযরত মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন, আমি দোয়া করছি আল্লাহ যেন তার নেতৃত্বের গুণাবলী বাড়িয়ে একসময় আরো বৃহৎ পরিসরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাকে দান করেন। উপস্থিত হয়েছেন নয়নপুর বাজার জামে মসজিদের ইমাম, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা হযরত মাওলানা গোলাম হাক্কানি। আমাকে নিয়ে আসার জন্য যার খুব বেশি অবদান, আমার গ্রামের সন্তান হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার আদরের রুস্তম, এবং আমেরিকাতে রুস্তমের ভাই যে থাকে কিনা গোলাম মুস্তফা, আর অনেকেই, অনেকগুলো আমার পরিচিত, সাবেক মেম্বার সাহেব আছে, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার, মাশাআল্লাহ। আরে বাবা, আমি তো মনে করছি ছোট জায়গাতে আছি, বড় জায়গাতে নাই করছি। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ান আযম, আপনারা দুই জেলার, ব্রাহ্মণবাড়ী এবং কুমিল্লা জেলার বিশিষ্ট মেহমান, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমাদের মাঝে উপস্থিত আছে আপনাদের এই বাগদার কৃতি সন্তান, আমার দরবারের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা কারি আব্দুল হান্নান সাহেব, লেশিয়ারা মাদ্রাসার উস্তাদ। বাচ্চারা দিতেন যেখানে থাকলে কথা করবে, একজন খেলিতে হোক যারে ডরায় খোলাফেলা, এটা নিজের কথা না মারণের দরকার নেই। এমনি বুঝাইয়া কোন যদি বুঝ না মানে এরপরে উন্নতন করব। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে না? সবাই পড়লে তো আমার অনেক সাহলম বেঁধে পড়ছে, বইয়া দিচ্ছে। আমার মনে করছে আমি একটা নাচ করছি, ওনা আলহামদুলিল্লাহ না করলো সব ভিতরে ভিতরে বলবি বলে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সভাপতি সব কইছে, আমি সাক্ষী। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি আরেক জায়গায় প্রোগ্রামের শিডিউল থাকার কারণে মূলত মাগরিবের পরে আসা। আগে এটা আমি বুঝি নাই, আমি চিন্তা করছি এলাকায় যত মাহফিল হবে আমার আসা উচিত, এটা আমার দায়িত্ব, আপনাদের পাওনা।
এখন যত কষ্ট হোক মাগরিবের পরে হলো রুস্তম যখন গেছে বলছে রুস্তম আমার তো আসলে খালি নাই, মাগরিবের পর হলে আমি যাইতে পারবো, কিন্তু আপনার যাওয়া দরকার। আমি বলি আমারও যাওয়া দরকার, আমিও বুঝি, কিন্তু মাগরিবের পরে লোকজন আইবনি, কিন্তু আপনার কথা শুনলে আইব। মাসাল্লাহ আইসে তো, হ্যাঁ। তো আরও আইতে আছে ওই যারা মনে করছে হুজুরের পয়লা দিয়া তো দরুদ শরীফ পড়বো, একটু সময়টা মনে নিব, তারা চাটা খাইয়া মনে করছে আসবো। তো আমার দরুদ শরীফ পড়া শেষ, ওখানে আমরা ওয়াজ শুরু করে না। যারা কাছে ভিতরে আছেন, বাড়ি ঘরে দোকানপাটে চলে আসেন। একজন লোক আর এই এলাকায় বাড়ি ঘরে থাকেন না। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে বুঝাইয়া পাঠান, কারণ প্রত্যেক দিন আর মাহফিল হয় না। আপনি আগামীকাল ঈদগাতে যদি সেরকম জোহরের পরে বইয়া থাকেন তাহলে আপনার কথা মাহফিল থাকতো না। তো যেহেতু আমরা আজকে মাহফিল বাড়ি ঘরে, আমি দোকানপাটে অনেকে দেখে আইসি, আইতে ডাক দিয়ে আইসি, আইলেন তারা কই জান হুজুর আমরা আইতে আছি। তো তারা আইব ইনশাল্লাহ, সবাই যেন আসতে পারে। আমার আজকে দুপুরে মাহফিল ছিল নেত্রকোনা, নেত্রকোনা বুঝলেন নেই, ওখানে কসবার উত্তর দিয়ে আছে মোহাম্মদ সিং, কি মোহাম্মদ সিং, মোহাম্মদ সিং ফার নিয়ে না, মোহাম্মদ সিং আরেকবার বলছে মোহাম্মদ সিং, আলগা জ্বালা নাই যায় মোহাম্মদ সিং। মোহাম্মদ সিং বিবাদ হ্যাঁ করে লাইনে পড়ছে। আপনার জায়গায় চিন্তা করতেছেন না দুপুরে হ্যাঁ না মাফিকের এখানে এলের জন্য হেলিকপ্টার দিয়ে, হেলিকপ্টার তো আমরা উঠে দিয়েই গেছি। আমি ওই প্যান্ডেলও দেখছি, আমি তো এখানে আমি ওয়াজ করতাম, ফুটে গেল ফাল্লা বলে আর আমার দুঃখ আমি দেখিয়া মানে আমি দেখতাম ঘোরাম দিয়ে আমি বাসা তো ঘরেও যাইতে পারি নাই, হেলিকপ্টার থেকে নেমেই আমি তাড়াহুড়া করে আসছি। তো অনেক ব্যস্ততা, তো তারপরও আসছি। এটা কোনো দাদাগিরি নেই, এটা আপনাদের সাথে আমার মহব্বত, আসা উচিত। আপনারা পাও না, এটা নেত্রকোনার তারা যদি দুপুরে উঠতে পারে তো মাগরিবের পরেও কোনো কারণ তারা পাইতো না, এটা কিন্তু জুলুম, এটা আমি অন্যায় আমার জন্য। এই জন্য আমি চিন্তা করছি যে যত কষ্ট হোক আমি আসবো। আপনারাও মাশাআল্লাহ আসছেন, আমি খুশি হয়েছি। তোমরা যারা মোবাইল দিয়ে দুইটা ফেরি বন্ধ করো, তুমি কিন্তু মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছ না, মোবাইলের ভিতরে চাইয়া বসে বন্ধ করো, বুঝছো না? মোবাইলটা বন্ধ করে আপনার গণলইতে খুঁজছি, তাই মনে করছে আরবিতে খুঁজছি, বাংলাতে না কিনা। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ করে নাও, আমরা সবাই মিললে মন দিয়ে একটু ওয়াজ শুনবো সব মনোযোগের সাথে। হ্যাঁ, যারা মোবাইল বাজে, যেটি বাজে না এটি বন্ধ করার দরকার নেই। যারা ঠিক বাজে তারা মোবাইল সাইলেন্ট করেন, যেন কোনোভাবে আমি বিরক্ত নই। আমার কেউ করছি এই কোনো মাহফিলের মাঝে দিয়ে উঠা যাবে না, হাঁটা যাবে না, মোবাইল ধরা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। নাসরুল্লাহ সভাপতির চেয়ারটা আমার দিকে ঘুরে যাবে, যেন আমার কাছে আওয়াজ হতে পারে। আরেকটু ফিস হতো, হ্যাঁ। এই ঠান্ডা সাহেবটাও ঘোরা সাড়ে জন আমার দেখতে পারে, সাড়েটা একটু একদম হালকা, তো এলে আমার দেখতে মার্শাল আমিন কর সারা বেটে কি ঘুরে যাবে, ঘোরা আমরা একটাও ঘোরা সারা ঘুরে যাক মার্শাল। হ্যাঁ, সুন্দর হয়েছে না? হয় আমিন বলো, সুন্দর করে বল, জুড়ে বলো আমিন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে যে কি লাভ যদি বুঝলেন, আমি কোন এনাকে সুবহানাল্লাহ করে ফাল দিয়ে পড়ে গেলেন এইরকম না। আল্লাহর নবী কয় একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, মাগরিব মানে পশ্চিম, মাশরিক মানে পূর্ব, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই বিশাল খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে
ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ করে তার মধ্যে কোনো মেহনত থাকে না, এটা তো কোনো বোবা বমি না, চিন্তা করলাম না বুঝা কাজে করলে ওকে তো বোবা বমি করি না আমরা। তবে আস্তে আস্তে গুনগুনে যে করলো আল্লাহ। আমি আস্তে আস্তে শুনতেছিলাম সিরাজি ভাই বলতেছিল আল্লাহ হলো আলিমুস সুদূর, যে তিনি অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ বলেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ খাটে আপনার আন্দাজ আছে না? এই খাটিনা জায়গা আমি কোনের আগে সবাই সুবহানাল্লাহ করে দিই। হ্যাঁ, কোন সুবহানাল্লাহ। তোমরা সুসে দিয়া ফোলা পানি আসো থাকতে যে কিটা ঘুরা একজনও দেখো না পারে না। না এখন তো কইবে, এখন যখন আমি কইছি এখন তো কইবে। এর আগে তোমরা কেউ কইবে না এরকম পরীক্ষা এটা কইবে না। হ্যাঁ, আমিন বলো। পিছন থেকে বসানোর জায়গা নেই আমরা। হ্যাঁ, জায়গা থাকলে বই আবার ফেলবি সুযোগটা হাইতে বই বলে তোমরা বলা কান্দার যারা গেছো তারা ভিতরে আয়। যেমনি শয়তানে তোরা ইয়া করে ফলাফান দেখলে শয়তানে ওরা ইয়া লাড়া মারা দেয়, তো তোরা কান্দার কিছু কি তোরা ভিতরে না থাকবি শয়তানের জন্য ইয়া কোনো কিছু করতো না। তোমাদের ভিতরে যারা তোমরা বসছো ছেলেরা অনেক সামনে জায়গা আছে, আগাইয়া বসো, লুকাইয়া পড়তেছে। একবারে লাড়া দিয়ে সামনে আসো। এই সাদ্দর, এই গামছাটা সাদ্দর সামনে খালি জায়গা রাখছো না কেউ, কোনো খালি জায়গা যেন না থাকে। মাশাআল্লাহ, তো সুন্দর। হ্যাঁ, কথা বলো না, আওয়াজ করো না, খুব সাবধান। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো মনোযোগের সাথে। আমিন কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা দেখতে মানুষের মতো, আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিলেন আমরা সেই মানুষ হইতে পারি নাই। ঠিক কিনা কথা কয়? যারা চেয়ারও বস চেয়ারও বলি কথা নিছে কথা মঞ্চের তারা কথা কথা না হবে। আমি কিন্তু অনেক মাহফিল ওই স্টেজে গিয়ে তারা কথা কর্ম দিব, পরে তারা নামাইয়ে আমি সেটা বাস কারা দিয়ে করবো তুলছি। অনেক মাহফিলের ঘটনা ঘটাইছি। আমাদের হচ্ছে নির্ভর না আমার আপনি তো করতে পারেন না, ফানের লেগে ফান্ডা আছে আপনার বাড়িতে কতবার মাপ চাইছে সিরাজি ভাই সেরাতে সেরাতে আমরা সুইনা লাগতেছে ফান্ডার সাবানের মধ্যে ফান্ডা কতবার মাপ চাইছে আমার কাছে। দুটা সাবান দিয়ে ভিতরে ফাড়াই দেন, মুখটা খালি করে আমার। আমিন বলো, জোরে বলেন। আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি না, আল্লাহ মানুষ চায় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা অবকাঠামো আছে, আল্লাহর এরকম একটা সংসদ আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে সিনেট মেম্বার, তারপরে আপনার না জার্মানিতে সিনেট মেম্বার, আর ব্রিটেনে হচ্ছে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে আছে সংসদ, মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে আছে মজলিসে শুরা, আর আমাদের দেশ হলো সংসদ। আছে না? সংসদ আছে না? ছিল, এখন নাই। ঘরটা আছে, মানুষটি নাই এখন। মুসলমান
গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বিশাল সাম্রাজ্য তার, এটা তিনি পরিচালনার জন্য মাঝে মাঝে পরামর্শ করেন। উনি বুঝেন না এই জন্য না, পরামর্শ করে বুঝাইতে চান, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সিস্টেম শিখাই দিতেছি, তোমরা এমন পরামর্শ করবা। নবীজির একদিন আল্লাহ ডাক দেয়া করে, ও নবী আপনি মনে আসেনি আপনার ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর রহমতে লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ পায় না? ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার মনটা যদি আল্লাহ শক্ত বানাইতো তাইলে আপনি দেখতেন। এখন তো দেখেন আপনার চতুর্পাশ দিয়া সাহাবারা গুনগুন গুনগুন করে মৌমাছির মতো ঘুরে। উহুদের প্রান্তরে আপনি যখন বিপদে পড়ে গেছেন, মুসলমানরা একটু বিপর্যয় অবস্থায় পড়ে গেল, নবীজির একটা হুকুম তারা মানেন নাই, একটু খামখেয়ালি করে ফেলছে। নবীজি কইছিল কোনাচ্চা রাস্তারা ছাইব না, এটা দিয়া কাফেরেরা আইয়া করতে পারে। কাফেরেরা যখন ফিরছাই গেছে, মুসলমানরা মনে করছে আর বুঝে আইতো না, তখন মুসলমানরা সবাই আইসা করছে মাঠে। আর এই কোনাচ্চা রাস্তাটা দিয়ে ঢুকিয়া অতর্কিত ভাবে গিরিপথ দিয়া দুই পাহাড়ের মাঝের সিফা দিয়া উহুদের প্রান্তরে ঢুকিয়া মুসলমানদেরকে কিছু সময়ের জন্য বিপর্যয় অবস্থায় ফালাই দিছিল। তখন নবীজি পড়ে গেছে বিপদে, চতুর্দিক দিয়া কাফেরেরা ঘেরাও দিয়া ফেলছে। কয়েকজন মুসলমান সাহাবা ডরাই লাইছে, কাফেরারা যেমনি নবীরে ঘেরাও দিয়া লাইছে, না জানি কোনো অঘটন ঘটাইলাই। তারা নিজের জীবন বাজি রেখে নবীজির আঞ্জা দিয়া ধইরা শীতটা কাফেরদের দিকে দিয়া সামনালা নবীর দিকে দিয়ে আঞ্জা দিয়া ধরে রাখছে। কাফেরারা তীর মারা শুরু করছে, অসংখ্য তীর মারল, সবগুলা সাহাবাদের পিঠে পড়ল, তারা একটাও নবীর গায়ে লাগতে দেন নাই। সুবহানাল্লাহ। কি মনে করছে? একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠের ভিতরে। এটা আল্লাহ মনে করাই দেয়, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশ ভাষী হইতেন, মানুষের সাথে যদি আপনার গভীর সম্পর্ক না থাকতো, হাউলি, আপনি দেখেন চতুর্পাশে আপনারা যারা আঞ্জা দিয়ে ধরে রাখে, আপনার লেগে যারা জীবন দিতে চায়, তারা আপনারে ফালাইয়া আপনার থেকে দূরে সরে যেত। বলেন নাউজুবিল্লাহ। এটা আপনার মনটা যে নরম, আপনার হাসিটা যে সুন্দর, কথার ভিতরে যে মধু, মানুষের লেগে যে মায়া, এর লেগে আপনাকে ফালাইয়া কোন মুসলমান এক সেকেন্ডের লেগে ভাগ্যে ঘুমাইতে পারে না। তারা অস্থির পোমলাপন্ন বিনতে চাইবে। সুবহানাল্লাহ বলেন না? একদিনের ঘটনা শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনাইয়া নবীর বাড়ির সামনে দাঁড়াই রয়েছে। তো একজন আরেকজনকে আপনি কেড়ে আইছেন, ওই নবীর একটু দূর চাইতাম। আপনি কেড়ে আইছেন, আমিও তো নবীর একটু দূর চাইতাম, কোন সময় ধরে দেখি না। এর ভিতরে নবীও বার হইছে, দুজনে এক নজর চাই আবার বাড়ির দিকে রওনা দিছে। নবী ডাক ডাকে দিকে আসো, আইসলা গেরে ওই রাসূলুল্লাহ, আপনার যে কোন সময় ধরে দেখি না ফোরান ফুটতে আছে, মাশাআল্লাহ আপনার যে কোন দূর দেখছি সারছে মন ঠান্ডা, কলজা ঠান্ডা লেগে আবার দেখে কি আছে। হ্যাঁ নবী গাড়ি সহজ সরল মানুষের পাগল, কি পাগল? হ্যাঁ এক নজর দেখতে কোনো কাম নাই, দুটো গাড়ি ফেলে দিচ্ছে। নবীজি ঘরের যে বাড়িতে দেখছে আবার একটা জায়গাটা সারছে। এমনও ঘটনা পাওয়া যায়, শুধু বাচ্চারা খিদার জ্বালায় মা মা ওয়া ওয়া করে কান্দে,
আল্লাহ নবীর বাড়িতে আইসা মায়েরা দাঁড়াই থাকতেন, ঘরে খাবার নাই, অভাবী মানুষ। বাচ্চাগুলা নবীর দিকে এক নজর তাকাইতো, দুধের বাচ্চা খাবারের কথা ভুলে যেত। আমরা মনটা যে নরম করে বানাইছি, যে আপনারও তো ফলন করে, খালি যে তারার ফলন করে তা না। আপনিও তো কয়েকদিন না দেখলে তারারে আপনি ভালো হয়েছি না। একদিন তো নদী এক সাহাবার বাদ দিয়ে উঠছে, ও কত দূরে দিয়ে বেড়ারে দেখি না, তোমরা কেউ কিছু বিপদ আপদ কোনো খবর টবর পাইছো নি? না ইয়ারা শুনলাম আমরাও তো দেখি না, কিন্তু আমার যে আত্মহন মনে করছিল এখন ব্যক্তি গেছে আইয়া না করে বসিত সব ভালো লাগতেন না। আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবার বাড়িতে গেলেন। উনি অনেক গরিব ছিলেন। দৌড়াই একজনে ডাক দিছে, কইউ তাড়াতাড়ি বাচ্চা বার, অন্য বিজি আইয়া পড়ছে, আমার কত দেরি হইব, আপনারা কত দাঁড়ান, আমি আইতে আছি। সাহাবারা টেনশনে পড়ে গেল, আরে কয় কি ব্যবহার, নবী আইয়া পড়ছে, তার মিলে দেরি হইব। ভালো লাগতেন না? কতক্ষণ পরে বাড়ি আইসে, শরীরটা খালি নিষ্ঠা ঢেকা রাখছে টুকরা কাপড় দিয়া, আইয়া সেটা দাঁড়াই রয়েছে। নবীজি কয় কবে দূরে দিই তোমারে দেখি না। রাসূলুল্লাহ কই যায়, আমারও তো মানে না, কিন্তু কেমনে মসজিদও যায়, আমরা স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, এক টুকরা কাপড় আছে, আমি যখন এটা পড়া নামাজ পড়ি, আপনারা বউয়ে চুপ করে উলঙ্গ অবস্থায় বসে থাকে, কাপড় চোপড় নাই। আবার উনি যখন কাপড় পরে তখন আমি বসে থাকি, এই জন্য মসজিদে আমি গেলে উনি বসে থাকা লাগবে, এই জন্য আপনারা দেখতে যাইতে পারি না। আল্লাহর নবী কয়, আমি তোমার গরিব নবী, আমিও তো তোমরা লাগে কিচ্ছু করতাম পারলাম না। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলো সবাই। নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। ইমাম হাসান হুসাইন কখনো যদি কাঁদত, আল্লাহর নবী যখন বিবি ফাতেমার বাড়িতে যাইতেন, খুব ধমক দিতেন, ফাতেমা বাচ্চাদেরকে কাঁদতে দেবা না, আমার ছেলেরা কাঁদতে কেন? নাতিরে পয়সা আমার হাদিসে আসছে এমন ভাবে, আমার ছেলেরা মানে মেয়ের বলেছিল, আমার একটা অংশ, আমার তো বংশের ভাতৃ, আমার ছেলেদেরকে কাঁদতে দেবা না, আমার নায়নাত করে কাঁদতে দেবা না, আমার বরদাস্ত হয় না। বাচ্চারা হঠাৎ করে কান্না শুরু করে দিল। আল্লাহর নবী কয় ঘরের ভিতরে কাঁদে খেয়ে, আমার ছোট্ট বাচ্চা। কয় কেন কাঁদে? কয় তারে রশি দিয়া বান্ধা রাখছি। উমা, ছোট বাচ্চা কেন বান্ধা রাখছো? ওই রাসূলুল্লাহ, আপনি যেই জায়গাটা দাঁড়াইছে, এই জায়গাটা পর্যন্ত আমার সামনে যে খেজুর গাছটা দেখতেছেন, এই জায়গাটা একটা ইহুদির। ওই যে মাঝে মাঝে খেজুরে দেখবেন, আমরা দেশের খেজুরও দেখবেন শুধু শুধু কড়া জয়রা পড়ে, ফলাফানি টোহাইয়া টোহাইয়া খায়। তো নবীজির কাছে সাহাবা কই, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট বাচ্চারা কিন্তু আর বুঝে না, তে গিয়াছে ওই ফোড়া ঝরা খেজুরটি খিদার জ্বালায় খায়, শুধু মানুষ ইহুদিয়া গালাগালি করে, গালি শূন্যতে খায়। আমরাও কই থাম গালি শুনো, তারপরে যেহেতু অবাধী মানুষ গালি দিলে দিছে, কিন্তু একদিন কেমন জঘন্য একটা গালি দিছে, কত তোমরা ভালো মানুষ হয়ে যার কুত্তু রইবা, তোমরা নবী কি বেশি ভালো মানুষ নেই? এই নবীর উম্মতে তো তোমরা ভালো হইলে আর কুত্তু রইবা। নবী গো, এতদিন আপনারে গাল যাইছে, আপনার সারছে, কিন্তু যেই মাত্র আপনার লইয়া কথাটা কইছে, কলি দাদা ফাইটা গেছে। যেই মাত্র আপনার লইয়া গালিটা দিছে, খোঁজায় মানছে না গো নবী। আপনারে তুই কাম লাগলে ফিডা গালি দে, আমার নবীরে লইয়া তুই কথা কইছস, কই যায় মানে না, ফুটে তো গেছে দোষ আপনারে। এলে আমরা জামাই বই বুদ্ধি করছি, তারে বান্ধা রাখা,
তারপরও তার গাছের নিচে যাইতে দিতাম না। নবী আপনার কি আপনার কই জাগিয়া লাগে, সহ্য হয় না। আল্লাহ নবী কয়, আমার এখানে কি এমন কেউ নাই গাছটা কিনে ফেলতে পারো? গাছটা কিনে ফেলা যায় এমন কেউ নাই। এই কথাটা আমার উসমানের কলিজা গিয়া লাগছে। উসমান তো ধনী মানুষ, কেউ কিছু না পেলে পিছিয়ে দিয়া গিয়া সেটা জিজ্ঞাসা গাছের মালিককে, ওই হুজে কয় কোন বাড়ি করইলে ওই বাড়ি গিয়া পাইছে ভাই, গিয়া তো ভাই গাছটা চালাও। আপনি গাছ দিয়া কিনা করবেন? আপনি হাজার হাজার খেজুরের বাগান, হাজার হাজার গাছ ওরা খেজুরের বাগান, আপনি একটা গাছ কিনবেন কি হতেন? আমার নবী কইছে গাছটা কিনতাম। ইহুদি বুঝ জ্বালাইছে, নবী যখন কইছে আমি যদি এখন মা বেচা দামও চাই, ওসমানের না কিনা ভাই যাইতো না। এই কথাটা না কইলে ভালো আছে। যখন কইছে যে নবীজি কইছে কিনতাম, তখন ইহুদি সব পেয়ে গেছে। না না গাছ বেচতাম ভাই, বেচালাম না, আমার নবীজি কইছে। আমি দরকার নাই যদি বেচাম কিনতাম, একটা গাছের মধ্যে তোমার 2টা গাছ দিয়া তাও ব্যস্তাম না। হুজুর তুমি 2টা না 5টা দিলে লাগবে, ব্যস্তলেন। কারণ তো বুঝালেছে নবীজি কইছে কিন্তু এবার যদি 100 গাছও চাই না কিনা পারতো, সব ভালো লাগতেন না। কাদা তো ভাইয়ালেছে তারা যে নবীজিরে মুসলমানরা কি মহব্বত কেন জানে, বাটফারে তো জানে, বাটফারে তো কাইলা লাইন ভাইয়ালেছে। উসমান কয় 5টা গাছ দেব, এই গাছটা দিয়ে দাও। কয় না আমি বিক্রি করব না। ওসমান ফট করে আবার হাতে ধরে ফালাইছে, ডাক দিয়া কয় ভাই না করতে পারবা না, একটা গাছের বিনিময়ে আমি তোমারে 10টা গাছ দেব, আর কিন্তু না করবা না। ওসমান আবার কথাটা একটু আদর অনুরোধ, আবার একটু ধমকের লোকে সব জায়গার করলে বোধ আদর দিয়ে হয় না। তাই যে ব্যস্তরা উসমানের বুঝালেছে, আমি যে নবীদের কথা কইছি তো বাটফারে তো লাইন খেয়ে আলেছে। উসমানে আপনার চিফা দিয়া দুই রকম 10টা গাছ দেন, গাছটা দিয়ালাম। কথাটা বোধা অনুরোধ না, কিছু হালকা ধমকও আছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গাছটা দিয়ে দাও, বিনিময়ে 10টা গাছ দেব। ইহুদি আর না করতে পারলো না। ওসমান দৌড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ গাছ কিনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যে বলছিলেন গাছকে কিনতে পারে, কিনা হয়ে গেছে, এখন গাছ আপনার। নবীজিকে আমি গাছ দিয়া কি করব? এই গাছ আমার উম্মতের এই ছোট্ট বাচ্চাটারে আমি উপহার দিলাম। বাচ্চাটার জন্য গাছটা উপহার আমি নবীর পক্ষ। আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুব দোয়া করলেন, খুব খুশি হয়েছে নবীজি। আবার নবী কয় সাহাবা আমার বাচ্চার বাঁধন খুলে দাও। এখন থেকে বাচ্চা গাছ থেকে খেজুর খাইলো, আর ডাক দেওয়ার কেউ নাই, গাছ আমাদের হয়ে গেছে। দেখছেন ইসলামটা কি মজা, কি একটা সম্পর্ক। আমরা কি একজনকে আরেকজনকে দেখতাম পারি? আপনার কি মায়া লাগে না? বাচ্চা কাটলে মায়া লাগে না? মানুষরা একজন আরেকজনের লাগতে চাইবে না, রং সাইড ভিডিও করে তার লাঠিটা ফাঁসা হাত করছে, ভিডিও করে